গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। অনেক দিন 2-3 দিন পর থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই কদিন শরীর ভালো ছিল না বলে ভিডিওটা করছিলাম না। মাঝে মাঝেই এখন খুব শরীর খারাপ হচ্ছে বলে ভিডিওটা গ্যাপ চলে যাচ্ছে। এডিট করে রাখলেও এডিট করতে ইচ্ছা করছে না, ওই জন্য একটুখানি ভিডিওটা কদিন কামাই গেছে। এখানে ভাত বসিয়ে দিলাম আর ওই পাশে ডাল। আশা করছি আপনারা আমাকে একটু বুঝে দেখবেন, কেন আমার শরীর খুব একটা ভালো যাচ্ছিল না, ভিডিও করতেও ইচ্ছা করছিল না। ওই জন্য ভিডিও কাজ করছিলাম কিন্তু ভিডিওটা করতে ইচ্ছা করছিল না, শরীর খুব খারাপ ছিল। কমিউনিটি পোস্ট দেবো, সেটা আমি পোস্ট দেবো, একটা ফটো নেই বলে দিতে পারলাম না। আজকের থেকে আবার ভিডিওটা শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে ভাত বসিয়েছি, ভাতের জল গরম হয়ে গেছে, চালটা ছেড়ে দিলাম, ওখানে ডাল বসিয়েছি, মুসুরির ডাল। ভাবি তো করবো না ভিডিও, আবার তারপর ভাবে না করি, আপনাদের জন্য ভিডিও করি, তাহলে আমার মনটাও ভালো লাগবে আর আপনাদের আপডেটেও থাকবো। আমার তো ভিডিওতে ভিউ বেশি একটা আসে না, আর সময় করে পারি না যে সকালে ভিডিওটা ছাড়বো। মেয়েটা কাজে যায়, ওই জন্য আর পারি না। এই ভাত ডাল বসিয়েছি, বরমশাই এই যে মাছ এনেছে, পোনা মাছের, রুই মাছের বাচ্চা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। বরমশাই কটা বাসন আছে মেজে দিচ্ছে। আমার শরীরটা খুব একটা ভালো না, মাথাটা ব্যথা করছে, চোখ দেখিয়েছি নতুন, আবার আজকে গিয়ে চশমা আনতে হবে, ওই জন্যই আরও ভিডিওটা করতে পারছিলাম না। এই এই চশমায় ভিডিও এডিট করলে খুব মাথা ধরে যাচ্ছিলো আমার, ওই জন্যে চোখ দেখালাম, চোখটা নষ্ট হয়ে গেছে। লাউ শাক আলু দিয়ে পোস্ত করব। এটা পোস্তর মধ্যে যদি একটু সাদা তিল বেটে দেওয়া যায় তাহলে ভালো লাগে খেতে। আমি একটু দেই বেটে সাদা তিল, আপনারাও করে খেয়ে দেখবেন, ভালো লাগে। পোস্ত না হলে অনেক অনেক লাগবে, ওই জন্য একটুখানি সাদা তিল দিয়ে দিলাম, টেস্ট হয়, খেয়ে দেখবেন। তিল এমনি ভালো লাগে। এটা এবার শিলে বেটে নেবো। এমনই হয়েছে, মিক্সি ছোটো বাটিটা গেছে ভেঙে, এইটুকুনি মশলা বড় বাটিতে বাটাও যাবে না, ওই জন্য শিলে বেটে নিচ্ছি। আগে তো শিলেই বাটতাম, ওই অভ্যাসটা এখন করছি মাঝে মাঝে। কেন কী করবো, বাটিটা আনতে হবে, যেতে হবে গোড়া বাজারে। এই কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দেবো, একটু লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্ট করেন না বলে আরও ভালো লাগে না ভিডিও করতে। এমনি আমার আওয়াজ শুনে বুঝতে পারবেন যে আমার শরীরটা ভালোই ছিল না, তাও কাজ তো আর সংসারে বন্ধ করা যাবে না, সংসারে কাজ করে গেছি। এই যে কড়াইতে হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর পোস্ত দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর শাকটা ছেড়ে দেবো। এইভাবে শাক ভাল লাগে খেতে পোস্ত দিয়ে। এরকমভাবে করে খেয়ে দেখবেন, আপনারা যারা যারা করেন না এরকম, দেখবেন ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি করতে হয়। মেয়ে গেছে কাজে, সকালে টিফিন করেছিলাম আজকে আলুর দম আর লুচি করেছিলাম, ওইটা শেয়ার করিনি। আমি ভাবছি রোজই ভিডিও খুলবো, আমি যে না, আজকে খুলেই ছাড়বো। যত দেখবেন দেরি করবো ইচ্ছা করবে না। এই যে ঢাকা দিয়ে দিলাম, এই যে ওই মাছটা কেটে দিয়েছে, কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে যে ভাজতে বসালাম। ভিডিওটা আপনারা পুরো ওয়াচ করে দেবেন, এইটাই আর আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা কীরকম লাগছে একটা দেখে লাইক করে দেবেন একটা, তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে সুন্দর করে মাছটা ভেজে নিচ্ছি, আর ওখানে তরকারিটা নাড়িয়ে নিলাম, নাড়িয়ে টাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো একটুখানি। চোখের জন্যও আরও ভিডিওটা আমি করছিলাম না, আমার এই চশমায় পাওয়ার বেড়ে গেছে। কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, চশমাটাও বানাতে দিয়েছি, আজকে বিকালে দেবে। আশা করছি তারপরে আমি ভিডিওটা ঠিক করে দিতে পারবো। এই মাথা ধরছে বলেই ভিডিওটা করতে পারছিলাম না এই কয়দিন। এত মাথা ব্যথা করছে, এডিট করতে বসলে মাথা ঘুরাচ্ছে, ওই জন্য আমি ভাবছি চোখ মনে হয় নষ্ট হয়ে খারাপ হয়েছে। চোখটা দেখালাম, দেখি হ্যাঁ সত্যি পাওয়ার বেড়ে গেছে। আর এগুলো ছোট ছোট জিনিস তো, এগুলো একটুখানি দেখতেও হয়, ওই জন্য আমার এমনি তো পাওয়ার আছে, আরও পাওয়ার বেড়ে গেছে। এই যে আলুটা ভেজে নিলাম, ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সুন্দর করে
মশলাটা কষিয়ে নেব। এইভাবেই একে একে কাজ করতে থাকবো। তারপর ঘরে অনেক কাজ, ইন্ডাকশানটাও ধরিয়েছি এখন, না হলে গ্যাসের যা দাম বাবা, আর একটা সিলিন্ডার পাওয়া যাচ্ছে, ওইটা তো আমার হবে না। ইন্ডাকশানও চালাচ্ছি ওর সাথে। সকালের টিফিনটা ইন্ডাকশানে করে নিয়েছি, ভালোই লাগছে করতে ইন্ডাকশানে। ওই স্টিলের জিনিসে রান্না করলে বেশ ভালোই গরম হচ্ছে, গ্যাসের মতনই হচ্ছে, আমার কোনোটাই অসুবিধা হয় না। আগে তো কাঠেও রান্না করেছি, কয়লায়ও রান্না করেছি, গ্যাসেও রান্না করেছি, সব রকমভাবেই অভ্যস্ত হয়ে যায়। তারপরে এই যে এখন ইন্ডাকশানেও করছি, ভাবতে পারিনি যে এত সুন্দর ঘরে কল জল সব কিছু ঘরের মধ্যে হবে। আগে যা কাঠ কয়লায় সব রান্না করেছি, বাবা কি কষ্ট করেছে। এখন দেখুন ঘরের মধ্যে জল কল সবই হয়ে গেছে, এখন আর অত কষ্ট হয় না। আগে খুব কষ্ট করতাম, তখন শরীর খারাপ লাগলেও আমার অতটা বুঝতে দিতাম না, কিন্তু এখন একটু শরীর খারাপ হলেই ভাল লাগে না শরীর। এখন আর কষ্ট করতে পারি না বেশি একটা। এই এখন দেখুন আগে ছিল কয়লা, তারপরে স্টোভ, তারপরে আনলাম লাইনে গ্যাস, এখন ইন্ডাকশান, সবই ব্যবহার করলাম অল্প অল্প। যারা কাঠে রান্না করেন তারা জানেন বাবা কি ধোয়া, আমি তো পারতামই না। বিয়ের আগে তো এইসব দিয়ে রান্না করিনি, শ্বশুরবাড়িতে এসে শিখেছি, ওরা করতো পিঠা টিঠা বানাতো, ভালো হয় রান্না, খারাপ লাগে না খেতে। শিখে গেছিলাম কাঠে রান্না করা, কিন্তু এখন আর তো ফ্ল্যাটে তো আর কাঠ ধরানো যাবে না। আর গ্যাসের যা একটা গ্যাস, ওই একটা লাইনে তো একটা গ্যাস এখন, ওর থেকে আমি ইন্ডাকশানে রান্না করি, ওইটাই ভালো হয়। তার মধ্যে তো লক্ষ্মী ভাণ্ডারটাও বন্ধ হয়ে গেছে শুনছি। ওই এই এই এখন যে এসছে, এখন টাকাটা বাড়ালেই ভালো হয়, ভালো লাগবে, তাহলে আরও বেশি হবে টাকাটা। ওই টাকাটাও অনেক কাজেই লাগতো আমাদের, এইটাও দিলে ভালোই হবে। এই যে মশলাটা কষানো হয়ে গেল, কষিয়ে জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। মাছের ঝোলটা আজকে একটু জল জল টাইপের হয়ে গেছে। আজকে আমার একটু ভয়েস ওভারটা না একটু অন্যরকম লাগবে, অনেক দিন পরে কথা বলছি তো, ওই জন্যে আপনারা একটু ম্যানেজ করে দেখবেন। কেন অনেক দিন পরে ভয়েস দিলে না কীরকম একটু জানি লাগে, গলার আওয়াজটা, আর আমি একটু ঘুমিয়েছিলাম, আওয়াজটা ওই জন্যে মোটা মোটা হতে পারে। এমনি তো গলার আওয়াজ আমার মোটাই লাগে। এই যে মাছের ঝোলটা সুন্দর করে কষিয়ে জল দিয়ে দেবো। এইভাবেই সারাদিনই কাজের উপর দিয়ে আমার যায়, একটুখানি গল্পও করতে পারছি না, বেরোতেও পারি না, এইটাই আমার জীবন হয়ে গেছে এখন রান্না। এই সারাদিনই রান্না, আগে যেরকম অল্প একটু রান্না করতাম হয়ে যেত, এদিকে এত রান্না করে শরীরেও দেয় না, মাঝে মাঝে আবার একটু শরীরটাও খারাপ করে। আর চোখে যদি দেখা না যায় তাহলে দেখবেন আরও অস্বস্তি। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, মাছ দিয়ে নামিয়ে নিয়েছি, এসে গেছি বাসন মাজতে, গ্যাসটা মুছে নিয়েছি। এখন তো ইন্ডাকশান এদিকে রেখে রান্না করি, এখন খাটনিটাও বেড়ে গেছে, ওই পাশটাও এখন সাবান দিয়ে মাজতে হয়, খাটনি দেখবেন বাড়তে থাকে। আর এই গ্যাসের যা একটা গ্যাসে তো চলবে না, ওই জন্য টিফিন রুটিটা আবার ইন্ডাকশানে করতে পারছি না, লুচি করেছি বলেই হয়েছে, লুচি পরোটাটা ভালোভাবে। আর সব বাসন তো কিনতে পারিনি, ইন্ডাকশানের বাসন তো সব আলাদা, ওই জন্যেই তো অ্যালুমিনিয়াম বসানো যাবে না, হাঁড়ি টাড়ি কিছু কেনা হয়নি, সব আস্তে আস্তে কিনবো দেখি। আর একবারে তো আর সব হয় না, এই সব জিনিস আমি খুব কষ্ট করে করে সংসারে বানিয়েছি। যত জিনিস, এখন তো এত জিনিস হয়ে গেছে, আগে তো কিছুই ছিল না, হাঁড়ি আর একটা কড়াই, আর তরকারি করে কিসে ঢালবো সেই বাটিটাও ছিল না। একটা দুটো করে পুরো সংসারটা দেখুন গুছিয়ে ফেলেছি। আগে তো একটা গামলা, একটা কিছু ছিল না, একদম খালি হাতেই আলাদা হয়েছিলাম। এই আলাদা হওয়ার পর দিয়ে অল্প অল্প করে কষ্ট করে করে এইসব জিনিসগুলো বানিয়েছি, কম কষ্ট করিনি। এখনও তো যে কেন সুখে আছি তা না, এখনও খুব একটা সুখ না, দেখতে এরকম মনে হয়। যে সংসার করে সেই জানে যে কতটা সুখ আছে ভিতরে। তাও আমরা অল্প খেয়ে সিদ্ধ ভাত খেয়ে কম পয়সা রোজগারে ভালোই আছি, বেশি পয়সার দরকার নেই, শান্তিটা থাকলেই ভালো। যেটুকুনি দরকার সেইটুকুনি থাকাই ভালো, বেশি হলে আবার দেখবেন সেই সংসারে অশান্তি হয়। অনেক জ্ঞান মারা কথাও জ্ঞান মারলাম, আপনারা কিছু মনে করবেন না।
আর এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অল্প জিনিসে খুশি থাকাই ভালো মেয়েদের, বেশি লোভ করা আমার মনে হয় ভালো না। আমার ইয়েতে তাই বলে, যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকো, সেটুকুই ভালো লাগে। আমার তো একদম দেখলে মনে হয় যে অসুবিধা নেই, আমার লোককে বলতেও ভালো লাগে না নেই নেই নেই, ওইটা একটা কীরকম লাগে। না থাকলেও বলবো না, আর থাকলেও অত গান গাওয়া অহংকার দেখাবো না, ওইটাই আমার স্বভাব। ওই আছে বলে বলে একদম হাঁটতে পারবো না সেই জিনিসও করবো না, আবার থাকলেও বেশি গান না থাকলেও কারোর কাছে বলবো না। না খেয়ে থাকবো, সিদ্ধ ভাত খাবো, তাও বলবো না। লোকদের কাছে বললে কী হবে, ওরা হাসাহাসি করবে, সাহায্য তো করবে না, আরও হাসাহাসি করবে। ওইটার থেকে না বলাই ভালো। এই যে কড়াইগুলো মাজবো, এবার কাজ অনেকটা এগিয়ে গেছে। এবার এই ইন্ডাকশানটা একটু শুকনো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে, এখনও ঠিক করে সেট করতে পারিনি কোথায় রাখবো। এই বাক্সটার মধ্যেই ঢুকিয়ে রেখে দিই, নাহলে ওই তেল চাটকা হয়ে যাবে রান্না করতে করতে, রান্নাঘরে থাকলে। এটা নামিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে এই যে সোফাটা পরিষ্কার করবো। সোফার মধ্যে একদম জঙ্গল হয়েছে দেখুন। জিনিস হলে আবার তার পিছনে খাটতেও লাগে বেশি, কম জিনিসে আবার খাটনি হয় কম। আগে একটা ঘরে রান্না করতাম, একটা ঘর মুছতাম, একটা ঘরই গুছাতাম, হয়ে যেত। কিন্তু এখন এই 3টে ঘর পরিষ্কার করতে দম বেরিয়ে আসে আমার। যত ছোট ঘর ছিল তত খাটনিও কম, আর যত বেশি বড় হবে খাটতেও হবে। ওই নোংরাভাবে থাকলে সেটার ব্যাপার আলাদা। আমি ওই নোংরাভাবে থাকতেও পারি না। যতই শরীর খারাপ, এই কদিন শরীর খারাপ ছিল, ভিডিও করিনি, কিন্তু ঘরের সব কাজ করেছি একটু একটু করে। ভিডিওটা খালি গ্যাপ দিয়েছি, কিন্তু তার জন্য এই যে শুয়ে থাকবো সেটা আর আমার কপালে হয়ও না। শুয়ে থাকা আমার কপালে নেই, ও কাজ আমার করতেই হবে। মেয়ে তো কাজে গেছে, মেয়েকে টিফিন করে দেওয়া, খাওয়ানো, রান্না করা কিছুই বন্ধ হয়নি। ভিডিওটা খালি বন্ধ করে রেখেছিলাম। সব দিক আমি ম্যানেজ করে উঠতে পারছিলাম না। কেন দুপুরে একটু ঠিক করে না শুলে ভালো লাগে না। এই যে গাছটা কিনেছে কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার আবার গাছ লাগাতে খুব ভালো লাগে, গাছপালা কিনতে। এটা এটা ঘরে রাখা, এই যেখানে সাজানো। আমার আবার এরকম গাছ কিনতে খুব ভালো লাগে। একটা টগর গাছ কিনেছি ওর সাথে, এই যেই দেখুন কি সুন্দর লাগছে। এই উঠিয়ে রেখে এবার ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। কাজ এখন শেষের দিকে, দেখবেন কাজ যখন শেষের দিকে আসে মনে হয় কি দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়িয়ে যে এখন ওই ঘরটা মুছে নেব। সারাদিনের ভিডিও দেই না কেন, রাত্রিবেলা সেরকম একটা কাজ থাকে না, কি করব, খালি খালি যেগুলো রান্না করি সেগুলোই থাকে, ওগুলি গরম দিয়ে খাই। ফালতু ফালতু ভিডিওটা অত দূর টেনে নিয়ে যাই না। আর সকালের ভিডিওই এত বড় হয়ে যায়, বিকালে আর কি ভিডিও দেব। ওই যে ঘরটা সুন্দর করে মুছে নেব, তারপরে বেলকুনিটা ধোয়াবো, গাছে জল দেবো। আমার আবার গাছের খুব শখ। বেলকুনি তো ছোটো, নিয়েই যাচ্ছি, কোথায় যে রাখবো। আজকে একটা টগর ফুল গাছ নিয়েছি, আর ওই গাছটা কীরকম হয়েছে কমেন্ট করবেন। কিন্তু গাছের পিছনে খাটতে লাগে অনেক, কিন্তু আমি তো সেরকম একটা সময় দিতে পারি না। যেটুকু পারি সেটুকুই করি, তাও আমার ফুল হয় সুন্দর। অত যত্ন করি না, কিন্তু ফুল হয়। এই যে সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে রান্নাঘরটাও মুছে নেব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করে অন্তত আমাকে জানাবেন, আর ভিডিওটা পুরো ওয়াচ করে দেবেন, সেটাই আপনাদের কাছে অনুরোধ রইল। এই যে সুন্দর করে মুছে নিলাম, নিয়ে এবার ন্যাটাটা ভালো করে ধুয়ে রেখে দেবো। রেখে এই যে সুন্দর করে বেলকুনিটা ধুয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন চারিপাশটা, সব জায়গায় এখন এখানে ফ্ল্যাট হয়ে গেছে। এই ওই পাশে একটা, এই পাশে একটা, আমাদের একটা। এই যে গাছপালায় সুন্দর করে জল দিয়ে দিচ্ছি। এতগুলো গাছ হয়েছে, তারপরে আবার একটা টগর ফুল রেখেছি। নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছি, পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। জবা গাছ আরেকটা লাগিয়েছি, জবা গাছে 2টো ফুলও ফুটেছে। খুব ভালো লাগে আমার। এই যে ভালো করে ছিটিয়ে ছিটিয়ে গাছগুলোকে জল দিচ্ছি। একটু যদি বড় জায়গা হতো তাহলে আরও গাছ লাগানো যেত। দেখেই গাছের পিছনে একটু খাটতে হবে, আবার একদিন বসবো এটা নিয়ে। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভিডিওটা করতে উৎসাহ লাগবে যে আপনারা দেখছেন। আমি টাইম মতন ভিডিওটা ছাড়তে পারি না, এর জন্য দুঃখিত। এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। এই দেখুন 2:15 বাজে। 11টা। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।